সকালের জলখাবারে ফুলকো ফুলকো গরম গরম লুচি আর তরকারির পরিবর্তে আজকে আমি হিঙের কচুরি বানিয়েছিলাম। এত সুন্দর ফুলেছিল আর খেতে এত সুন্দর হয়েছিল যে আমার কর্তা বলছিল যে মাঝে মধ্যে তো এভাবে হিঙের কচুরিও বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ময়দা, এর মধ্যে লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়েছিলাম। সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি, দেখতেই পারছো। ঠিক এরকম পর্যায়ে ময়ান দিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা বেশ ভালোভাবে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে বেশ মসৃণ একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে 25 থেকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরপর এদিকে পুর তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব হাফ চামচ কালো জিরে, 1 চামচ হিং। হিংটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। হিং থেকে দারুণ একটা সেন্ট বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ছাতু। ছাতুটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছাতুটা একটু ঘন ঘন নাড়তে থাকতে হবে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে। অল্প অল্প জল দিয়ে একটু মাখো মাখো একটা মিশ্রণ তৈরি হবে। এভাবে মিশ্রণটা নেড়ে চেড়ে আমি ঠান্ডা হতে দিয়েছি। এদিকে আমি রেস্টে রাখা ময়দাটা দিয়ে এভাবে লেচি করে নিয়েছিলাম গোল গোল করে। খুব বেশি বড়ও নয়, আবার খুব ছোটও লেচি করতে হবে না। এরপর লিচিগুলো একটু ফাঁকা করে এর মধ্যে পুর ভরে বেশ ভালোভাবে এঁটে দেব। এভাবে এঁটে দিয়ে লিচিগুলো প্রত্যেকটাতে পুর ভরে তৈরি করে নিয়েছি। আগের থেকে একটু বড় হয়ে গেছে পুর ভরার কারণে। এদিকে আমি লিচিগুলো থেকে প্রত্যেকটা কচুরি এভাবে বেলে নিয়েছি। এখানে দুটো থালায় আমি কচুরিগুলো বেলে নিয়েছি। একাটাই ভাজতে হবে, এই জন্য আগে থেকে আমি বেলে নিয়ে ভাজতে শুরু করব। কড়াইতে তেল দিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে এভাবে একটা একটা করে কচুরি ছেড়ে দিতে হবে। বেশ ভালোভাবে ছাঁকনি দিয়ে এভাবে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে। অল্প অল্প করে যদি এভাবে তেল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে লুচি বলো আর কচুরি বলো বেশ ফুলকো ফুলকো হবে। এভাবে করে এক পিঠ ভেজে নিয়ে আবার অপর পিঠ ভেজে নেব। বেশ লালচে করে ভেজে আমি তেল সেকে তুলে নেব। এভাবে করে প্রত্যেকটা কচুরি ভেজে তুলে নিতে হবে। হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে কচুরিগুলো। এভাবে যদি সাইড থেকে তেল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে ফোলে। আমি আরও একটা দেখিয়ে দিলাম। এই টেকনিকটা যদি ফলো করো তাহলে দেখবে দারুণভাবে ফুলে যাবে। প্রত্যেকটা কচুরি এভাবে ভেজে তুলে নিয়েছিলাম। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনার যদি এমন কচুরি থাকে আর সাথে একটা তরকারি, যে কোনো তরকারি হতে পারে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।